সাজেশন। প্রথমে হেডলাইন রয়েছে 2026 সাজেশন ভূগোল 4 সেমিস্টার। দেখো শেষ মুহূর্তের কিছু প্রশ্ন বলা ভুল হবে। দেখো অসংখ্য প্রশ্নের মধ্য থেকেই তোমাদের আমি বলে দেব এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথমেই আমি বলে দেব এটা তোমরা জানো 35 নম্বরে নতুন করে কিছু বলার নেই। প্রথমে রয়েছে এখানে 5 নম্বরের কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসার মধ্যে এখান থেকে কিন্তু 2 টি কোশ্চেন তোমরা পাবে। আশা করি। আমি আশা করি তোমরা কতটা আশা করছো আমি বলতে পারব না। তবে আমি আশা করছি এখান থেকে তোমরা 2 টি কোশ্চেন পাবে। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে নদীর পুনর্জমন লাভের ফলে গঠিত যেকোনো ৩ টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। চিত্রসহ দেখো নদীর পুনর্জমন লাভের ফলে উপত্যকার মধ্যে উপত্যকা, নদী মঞ্চ এরকম করে কিন্তু তোমাদের ৩ থেকে ৪ টি ভূমিরূপ রয়েছে তোমাদের ৩ টি কিন্তু করবে। ওকে? এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার ক্ষেত্রে কিন্তু 100% কিন্তু আসার মতো প্রশ্ন। তবে আমি বলে দিচ্ছি এটা ৫ নম্বরে না দিলে তোমাদের ৩ নম্বরে কিন্তু দেবে। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি সম্পর্কে আলোচনা করো। আমরা জানি ক্রান্তীয় যে ঘূর্ণবাদ রয়েছে সেই ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তির ১ম পর্যায় থেকে একদম বিনাশ মানে শেষ পর্যন্ত যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। তবে এটি কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের যে ৬ টি পর্যায় রয়েছে সেটি কিন্তু নয়। এটি কিন্তু ক্রান্তীয় ঘূর্ণবাদ বলেছে। তবে এই প্রসঙ্গে তোমাদের বলে দিচ্ছি ক্রান্তীয় ঘূর্ণবাদ অবশ্যই তোমরা দেখে যাবে। ক্রান্তীয় ঘূর্ণবাদের বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে এক্সট্রিমলি সরি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এই আ নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাদ রয়েছে সেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ অথবা একে অন্য নাম রয়েছে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদ। বিভিন্ন পর্যায়গুলো মানে ৬ টি পর্যায় আছে তোমরা দেখে যাবে। ওকে এরপরে আরেকটি রয়েছে ভিভিআই রয়েছে। দেখো ২ টি মহাদেশীয় পাতের বা অভিসারী পাতের সংঘর্ষের সীমানায় কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে চিত্রসহ ব্যাখ্যা করো। একটি প্লেট রয়েছে আর একটি প্লেট রয়েছে। এই ২ টি প্লেটের সংঘর্ষের ফলে দেখো আমরা জানি ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বত রয়েছে, মালভূমি গড়ে ওঠে। ঠিক আছে? ভূমিকম্প তৈরি হয়। তারপরে শিবন রেখা তৈরি হয়। তো এই ২ টি মহাদেশীয় পাত মানে ২ টি মহাদেশ বুঝতেই পারছো। যেমন ধরো এশিয়ান প্লেট আর রয়েছে ইউরেশিয়া প্লেট এবং ভারতীয় প্লেট। এর সংঘর্ষের ফলে আমরা জানি হিমালয় পর্বত তৈরি হয়েছে। ২ টি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে কোন ধরনের ভূভাগ গঠিত হয়? এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই জীববৈচিত্র্য বিনাশের প্রধান ৫ টি কারণ ব্যাখ্যা করো। দেখো জীববৈচিত্র্য বিনাশ, এখানে বিনাশ বলেছে তাতে কি আছে? এখানে ধ্বংস থাকতে পারে ধ্বংস, এখানে থাকতে পারে অবনমন, ঠিক আছে? তো জীববৈচিত্র্য ধ্বংস অবনমন কিংবা বিনাশের ৫ টি কারণ উল্লেখ করো। ভিভিআই রেখেছি। দেখো বিভিন্ন গবেষণা করে বিগত বছরগুলোতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন এসছে। তোমাদের তো নতুন সিলেবাস। কিন্তু তার আগেও পুরোনো সিলেবাসে এই ধরনের কোয়েশ্চেন দিয়েছে। জীববৈচিত্র্য বিনাশের বা ধ্বংসের ৫ টি কারণ উল্লেখ করো। অথবা কোয়েশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে। জীববৈচিত্র্য বিনাশের ক্ষেত্রে মানুষের ভূমিকা ব্যাখ্যা করো। দেখো বর্তমানে জীববৈচিত্র্য ধ্বংসের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি 90% কিন্তু দায়ী কিন্তু মানুষ। মানুষের জন্য কিন্তু বর্তমানে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। পরের কোয়েশ্চেন দেখে নিচ্ছি দেখো তোমরা ক্লাস 10 এ পড়েছো। ক্লাস 10 এ যখন তোমরা ক্লাস 10 এ ছিলে। নদী ও হিমবাহের